হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প এক সিলতে রোদ, পর্ব 36, লেখিকা জেরিন আক্তার নিপা। নীতি আশার সাথে ভার্সিটি থেকে বাসায় ফিরছিল। ওরা গেট থেকে বের হতে যাবে এমন সময় আশার এক বন্ধু ওকে ডেকে নিয়ে গেল। আশা যাবার আগে নীতিকে বলে গেল, তুই এখানে একটু দাঁড়া, আমি এক্ষুনি চলে আসব। আর দাঁড়িয়ে থাকতে কষ্ট হলে ওই বেঞ্চটায় গিয়ে বস একটু। আচ্ছা। আশা গেছে প্রায় 30 মিনিটের উপর হয়ে যাবে, এখনও সে আসছে না। কে জানে এতক্ষণ সময় লাগিয়ে কি করছে ভিতরে। সানজিদা নীতিকে বসে থাকতে দেখে ডেকে উঠল, এই নীতি, এখানে বসে আছো কেন? সানজিদা নীতির দিকে এগিয়ে আসছে। সানজিদার সাথে নীতির এই কয়দিনের পরিচয়। কিছুদিনেই মেয়েটা তার সাথে কতটা ক্লোজ হয়ে গেছে। নীতির সব সময় এমন মানুষই ভালো লাগে, সব সময় হেসে হেসে কথা বলবে, কারো প্রতি কোনো হিংসে নেই। সানজিদা নীতির কাছে এসে দাঁড়িয়ে বলল, এখনও বাসায় যাওনি? এখানে বসে আছো কার জন্য? আশা আপু ভিতরে আছে, এখনই চলে আসবে বলে সেই গেল। 30 মিনিট হয়ে গেল, এখনও তো আসছে না। ও চলো আমার সাথে, আমিও এখন বাসায় যাব। তোমাদের ওখান দিয়েই তো যাই, দুজন গল্প করতে করতে চলে যাব। না, চলে গেলে আশা আপু আমাকে খুঁজে না পেলে রাগ করবে। তোমার আপু আসতে অনেক সময় লাগবে। কার সাথে যেন ঝগড়া করছে মনে হচ্ছিল। আমি তো আসার সময় দেখে আসলাম, অনেক কথা কাটাকাটি হচ্ছিল। ঝগড়া করছে? আশা আপু তো তেমন মেয়ে না, ও কেন শুধু শুধু কারোর সাথে ঝগড়া করবে? আমি জানি নাকি? আমি যা দেখে আসি তাই বললাম। নীতি সানজিদার কথা শুনে ভাবনায় পড়ে গেল। আশা কার সাথে ঝগড়া করবে? নীতি বলল, কী নিয়ে ঝগড়া করছে বা কার সাথে তা কি জানো কিছু? না ভাই, অত কিছু তো জানি না, তবে মনে হচ্ছিল একটা ছেলের সাথে। ইন্নালিল্লাহ, বলো কি? নীতি এবার সত্যি সত্যি গভীর ভাবনায় পড়ে গেল। তাহলে আশা ফোনে যে ছেলের সাথে কথা বলছিল, তার সাথে কি কিছু নিয়ে ঝগড়া করেছে? আশার জীবনে কি অস্বাভাবিক কিছু ঘটে যাচ্ছে? আশা যা চাপা স্বভাবের মেয়ে, কাউকে কিছু জানাবে না, সবটা নিজের মধ্যে চেপে রাখবে। কি হলো ভাই, কোথাও হারিয়ে গেলে? না, বলো শুনছি। তোমার হাজব্যান্ড ফিরে এসেছে? না, কবে আসবে? ও তো বললো সামনের সপ্তাহে চলে আসবে। তোমার হাজব্যান্ড কেমন মানুষ গো? এমন সুন্দর একটা টুকটুকে বউ রেখে কেউ বাইরে গিয়ে এতদিন থাকে? তার উপর নতুন নতুন বিয়ে, এখন এমনটা করে কেউ? নতুন আর কোথায়, 5 মাস হয়ে গেল তো। আরও খুব জরুরি একটা কাজে গেছে, তারপরে যেতে চাচ্ছিল না। বুঝেছি ভাই। আচ্ছা নীতি, এখন তাহলে আমি যাই, একটু দেরি হলে মা আবার চিন্তা করতে শুরু করে দেবে। আচ্ছা যাও। আর হ্যাঁ, তোমার হাজব্যান্ড ফিরে আসলে এবার কিন্তু ওনাকে নিয়ে আমাদের বাসায় যেতেই হবে। কোনো না কোনো শুনবো না কিন্তু। তা না হয় যাব। সঞ্জিতা চলে যাবার একটু পরে আশা ফিরে আসে। তার চোখ দুটো লাল টকটকে হয়ে আছে, কেমন থরথর করে কাঁপছে আশা। আশার কি শরীর খারাপ লাগছে নাকি রেগে আছে তা নিতে বুঝতে পারছে না। নিতে আশার এমন অবস্থা থেকে জিজ্ঞেস করলো, কী হয়েছে আপু, তোমাকে এমন লাগছে কেন? আশার নীতির হাত থেকে ব্যাগ নিতে নিতে বলল, কিছু হয়নি, তুই আয়। আশা আগে আগে হেঁটে যাচ্ছে, নীতি পিছনে আসছে আর আশার কথা ভাবছে। একটু আগেও তো ঠিক ছিল, ওর বন্ধু ডেকে নেওয়ার সময় কেমন সহজ স্বাভাবিক ভেবে গেল, কিন্তু ফিরে আসার পরে এমন লাগছে কেন? কি হয়েছে আশা? যেভাবে হোক নীতিকে সত্যটা জানতেই হবে। বাড়ি ফিরে আসা প্রত্যেক দিনের মতো আজও রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। অনেক ডাকাডাকির পরও দরজা খুলল না। দুপুরে কিছু খেলও না। শায়লা চৌধুরী আসার কথা কয়েকবার করে নীতির কাছে জিজ্ঞেস করেছেন, আশার কী হয়েছে রে নীতি? কয়েকদিন ধরে এমন করছে কেন মেয়েটা? ঠিকমতো খাচ্ছে না, কারোর সাথে ভালো করে কথা বলছে না। সারাদিন কি ঘরেই বন্দি হয়ে থাকছে নাকি? জানি না তো বড়মা। আশার কি হয়েছে নীতি তার কিছুই জানে না, এটা সত্যি না। নীতি একটু একটু আন্দাজ করতে পেরেছে, কিন্তু তা কতটা সত্য তা এখনও জানা হয়নি। পুরোপুরি না জেনে কাউকে কিছু বলা ঠিক না, তাই নীতি শায়লা চৌধুরীর কাছে আসার ব্যাপারটা বলল না। ছেলে মেয়ে দুটো দিন দিন আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। কারো কোনো সমস্যা হলে ভুলেও তা আমাদের জানাবে না। আরে, আমরা বাবা মা তো এখনও বেঁচে আছি নাকি? তুমি চিন্তা করো না মা, আশা আপুর তেমন কিছু হয়নি, ও ঠিক আছে। তুই বুঝলি কীভাবে ঠিক আছে? ঠিক না থাকলে কি আজ আমার সাথে ভার্সিটি যেত? হয়তো কোনো কিছু নিয়ে একটা রেগে আছে। রেগে থাকবে কেন? তুই একটু দেখ তো মা,
আমাকে কিছু বলবে না, তোকে হয়তো কিছু বলতে পারে। রাতে নীতি অব্রর সাথে কথা বলার পর আশার রুমে ওর জন্য খাবার নিয়ে গেল। নীতি টেবিলের উপর খাবার রেখে আশার পাশে বসলো। আশা বলল, কিরে বিকেলে যে ডেকে দিলি না? এতক্ষণ ঘুমালাম, জেগে দেখি রাত হয়ে গেল। তুমি তো ডেকে দিতে বলনি। সব কিছু কি বলে দিতে হবে? নিজে থেকে কিছু করতে পারিস না? আশা বেশ স্বাভাবিকভাবে নীতির সাথে কথা বলছে। নীতি জিজ্ঞেস করবে নাকি করবে না এমন একটা দোটানায় পড়ে গেল। আশা বলল, মুখ দেখে মনে হচ্ছে কিছু বলতে চাস। দেরি না করে কি বলবি তাড়াতাড়ি বলে ফেল। নীতি আমতা আমতা করে বলল, আপু তোমার কি কিছু হয়েছে? তুমি যেন কেমন হয়ে গেছো, ঠিকমতো খাওয়া দাওয়া করছো না, কেমন বিরক্ত থাকছো সব সময়। বড় মাও আজ জিজ্ঞেস করলো তোমার কিছু হয়েছে কিনা। তুমি নাকি আজ ভার্সিটিতে একটা ছেলের সাথে ঝগড়া করেছো। কি হয়েছে আপু? আমাকে বলো, আমরা সবাই তোমার জন্য চিন্তা করি। তোমার কিছু হলে তো তা জানার অধিকার কি আমাদের নেই? আশা কিছুক্ষণ চুপ করে থেকে কিছু একটা ভেবে হঠাৎ বলে উঠল, খুব বড় একটা ভুল করে ফেলেছি রে নীতি। একটা বাজে ছেলের পাল্লায় পড়ে গেছি। প্রথমে বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝছি ছেলেটা একটা হাড় বজ্জাত। প্রথম দিকে তার কি মিষ্টি মিষ্টি কথা, একেবারে চিনির রসে ডোবানো। আসলে সবই ছিল তার চাল, আমাকে ওর ফাঁদে ফালানোর জন্য। আমার বন্ধু ওর সম্পর্কে আমাকে সব বলে দিয়েছে। আপু তাহলে তো তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। এখন কেন এসব থেকে বেরিয়ে আসছো না? আসতে চাইছি তো, কিন্তু পারছি না। বললাম না, শালা একটা হাড়বজ্জাত এমনভাবে ফাঁদটা পেতেছে যে এই ফাঁদ কেটে বের হওয়া সম্ভব হচ্ছে না। এখন তাহলে কি করবে আপু? কিছু একটা তো করতে হবে। কি করা যায় তাই তো ভাবছি কিছুদিন ধরে। জেঠুকে জানাবে? পাগল নাকি তুই? বাবাকে কিছু জানানো যাবে না। শুধু বাবা কেন, বাড়ির কাউকে জানানো যাবে না। তাহলে কিভাবে কি করবে? দেখি নিজে নিজে কিছু করতে পারি কি না। আমার অনেক ভয় লাগছে আপু। আরে ভয় লাগার কিছু নেই, ও আমার কিছু করতে পারবে না। আমি জাস্ট কিছুদিন ওর সাথে ফোনেই কথা বলেছি, ওকে আমার পিক পর্যন্ত দেইনি। ও চাইলেও কিছু নিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে পারবে না, সেই সুযোগ আমি ওকে দেইনি। আপু তুমি সব বুঝেও কেন এই পাপ কাজে জড়ালে? বিয়ের আগে প্রেম ভালোবাসা হারাম তা কি তুমি জানতে না? জানতাম রে নীতি, কিন্তু কিভাবে যে কি হয়ে গেল বুঝতেই পারিনি। আচ্ছা এসব বাদ দিয়ে তুমি এখন খেয়ে নাও। কয়দিন ধরে আমাদের যা টেনশনে রেখেছো, আগে আমাকে বলতে পারলে না তাহলে তো এত টেনশন করতাম না। বলতে তো চেয়েছি কতবার, কিন্তু বলার সুযোগ হয়ে ওঠেনি। আমি কি ভাবছি জানিস নীতি, ছেলেটাকে করা একটা ডোজ দেব, যাতে এই জীবনে আর কোনো মেয়ের সাথে ভালোবাসার নাটক করার সাহস করতে না পারে। আমাকেও চেনে না, কার সাথে বাটপাড়ি করতে আসছিল তা তো সে জানে না। আগে জানলে আমার সাথে নাটক করতে আসতো না। আমিও আশা চৌধুরী, ওকে যদি উচিত শিক্ষা দিতে না পারি তাহলে আমি আমার নাম পাল্টে রাখবো। নীতি হেসে ফেলল। আশা বিরক্ত হয়ে বলল, হাসছিস কেন? হাসার মতো কি বললাম আমি? সিরিয়াস একটা কথা বলছি তা শুনে তুই হাসছিস? দেখিস তুই, আমি নিজে যদি না পারি তাহলে টাকা দিয়ে গুন্ডা ভাড়া করে হলেও ওই বদটাকে শিক্ষা দিয়ে ছাড়বো। আচ্ছা যখন দেবে তখন দেখা যাবে, এখন এসব রাখো তো। রাখবো কেন? আগে শোন না আমার প্ল্যানটা। গুন্ডা টুন্ডাদের তো আমি তেমন চিনি না। এসব ঝামেলায় না গিয়ে রাপিনকে ধরবো। ওকে ধরলেই সব হয়ে যাবে। ওসব পাতি মাস্তান দিয়ে কাজ হবে না বুঝলি। আমার প্রফেশনাল কাউকে লাগবে। আপু তুমি পাগল হয়ে গেছো? কী সব যা তা বলছো বলো তো? যা তা না রে, এই 2-3 দিন অনেক ভেবেছি। তুই অনেক ভাবছিস আমি রুমে একা একা কী করতাম, কান্নাকাটি করতাম? আরে ধুর, ওসব আমাকে দিয়ে হবে না। আমি তো প্রতিশোধ নেওয়ার কথা ভাবছিলাম। নীতি মনে মনে হাসলো। আশা সত্যিই সবার থেকে আলাদা। আশার জায়গায় অন্য কেউ হলে নিশ্চয়ই ভেঙে পড়তো, কিন্তু আশা ভেঙে পড়ছে না, বরং ওই বাজে ছেলেটাকে শাস্তি দেওয়ার কথা ভাবছে। যাক, আশা যে তার ভুল বুঝতে পেরে সঠিক রাস্তায় ফিরে এসেছে এটাই অনেক। এই বৃহস্পতিবারেই অব্রর ফিরে আসার কথা ছিল, কিন্তু আসতে পারো না। ডিল সাইন হয়ে গেছে ঠিকই, তবে প্রজেক্টে আরও কিছু কাজ বাকি আছে, যা এখান থেকেই সেরে যেতে হবে। অব্র এই সপ্তাহে আসতে পারবে না তা শুনে নীতির মন ভীষণ খারাপ হলো, কিন্তু তা প্রকাশ করলো না। অব্র যখন খবরটা দিয়েছে নীতি তখন তা প্রায় কেঁদেই ফেলেছিল। নীতি প্রজেক্টের কাজ এখনও কিছু বাকি আছে। ওরা বলছে কাজ শেষ করে একেবারে সামনের সপ্তাহে ফিরতে। কি করব বলো? শুভ, আদনান, পিহু ওরাও চাইছে এখানে থেকে কাজ শেষ করে যায়। আপনি কাজ শেষ করেই ফিরুন।
তুমি রাগ করোনি তো? রাগ করবো কেন? আচ্ছা রাগ না করো, মন খারাপ তো হয়েছে। তা একটু হয়েছে, একটু বলতে। আমার তো অনেক মন খারাপ হয়েছে। কোথায় ইচ্ছে ছিল তাড়াতাড়ি কাজ শেষ করে ফিরে যাব, তার হলো কই। ফিরতে হবে আরও 1 সপ্তাহ পর। জহির চৌধুরী এই কথা শুনে অনেক রাগ করলেন। প্রায় জোরে জোরে গলা উঁচিয়ে বললেন, এটা কেমন কথা? বলে গেছো 1 সপ্তাহ লাগবে, এখন বলছো কাজ এখনও বাকি, আরও নাকি 1 সপ্তাহ লাগবে। না শুনি একটু, কি কাজ করছো তুমি? বাবা তুমি তো এসব বিষয়ে ভালো করেই জানো, তারপরও এমন বলছো। কাজ যতটুকু হয়েছে তাতেই চলবে, তুমি ফিরে আসো তাড়াতাড়ি। তা বললে তো আর হবে না বাবা। আসার সময় তুমি বলে দিয়েছিলে যেই কাজে যাচ্ছি তাতে যেন সফল হয়ে ফিরি, মনে আছে? তাই বলে তুমি। বাবা প্লিজ তুমি আর অবুঝের মতো করো না তো। আমি যথাসম্ভব চেষ্টা করছি কাজগুলো যেন তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারি। আচ্ছা তুমি তোমার কাজে নিজের খেয়াল রেখো। তোমরাও নিজেদের খেয়াল রেখো বাবা। আমি এখন রাখছি, কেমন? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে কোন যাতে